যদি এইগুলা প্রতিষ্ঠিত না হয়, ওই ভোট আমরা সহজে দেখতে পাবো না। যে ভোটের কারণে আমরা শুধুমাত্র বারবার আমাদের কাছে আসবে, ভোট চাইবে, আমরা হিরো হয়ে থাকব, মূলত ওই ভোট আসবে না, ওই 15 বছরের ভোটেই হবে। ঠিক না? ঠিক। সুতরাং যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, 5 আগস্টে যারা আন্দোলন করেছিল প্রত্যেকটা হবে দেশদ্রোহী, প্রত্যেকটাকেই জেলখানায় বন্দী করা হবে। যার কারণে এই জুলাই সনদ প্রতিষ্ঠিত হওয়ার পরে ভোট হবে, এটাই হলো স্বাভাবিক। ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে, কারণ ভোট আমরা অনেক দিন থেকে দেই নাই, যেন পরিবেশটা মানুষ বুঝতে পেরে অপেক্ষা করে। আমরা দেখি কোন নেতা চরিত্রবান, কোন নেতা ভালো, কোন নেতা ঘুষ খায়, কোন নেতা সুদ খায়, এটা দেখে শুনে আমরা যেন ভোট দিতে পারি। একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মসজিদগুলোতে যখন ইমামের কাতারের জায়গাটা ফাঁকা থাকে, তখন সবাই এদিক ওদিক তাকায় কোন ব্যক্তিটাকে ঠেলে দেওয়া হয়। ওই জায়গায় যদি নিজের বাপ থাকে, নিজের ছেলে থাকে, তাকেই বোধহয় দেবো নাকি? দেব না। দেখবো যে কোন মানুষটার নামাজ পড়ার যোগ্যতা আছে, চরিত্র ভালো, কোন মানুষটা ইমামতির যোগ্যতা আছে। এই ব্যক্তিটা আমার ভাই হোক আর না হোক, এই ব্যক্তিটা দলের ব্যক্তি হোক না হোক, সামান্য ওই মসজিদের ভিতরের ওই জায়গাটাতে ইমাম নিযুক্তির ব্যাপারে যদি কেউ কোনো ব্যক্তি দল মত কোনোটাই না দেখে একজন ভালো মানুষ দেখতে পারে, তাহলে ওর থেকে এমন একটি জায়গা, যেই জায়গা থেকে চাঁদা চলবে না, বন্ধ হবে, যেই জায়গা থেকে বিধবা মায়ের কার্ড দেওয়া হবে না, ওইখানে নির্ধারণ হবে, ওইখানে ওর থেকে আরো বেশি চরিত্রবান লোকের প্রয়োজন রয়েছে। ওই মানুষটার প্রয়োজন রয়েছে যেই মানুষটা পরীক্ষা পাশ করেছে। ঠিক না? ঠিক। এই পঞ্চগড় 2 আসনের যিনি আপনাদের